হ্যালো ওটাকুরা, তোমাদেরকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল অ্যানিমেক্সে। আর আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি জুজুৎসু কাইসেন সিজন 3 এপিসোড 6। তা বেশি কথা না বলে চলো ভিডিওটাকে শুরু করি। এপিসোডের শুরুতে আমরা একটা গার্ডকে দেখি যে হাঁটছিল, আর তার স্যালুটে আমরা দেখি কিছু হচ্ছে, আর তারপর আমরা দেখি এটা আর কেউ না, সেটা হলো মেগুমি। আর সে এখানে ঢোকার চেষ্টা করছিল, আর সে যখন এখানে ঢুকে যায় আর তখন সে সেই গার্ডটাকে মেরে ফেলে। অন্যদিকে আমরা পান্ডাকে দেখি যে একটা টায়ার নিয়ে দুটো গার্ডের সামনে খেলছিল, কিন্তু এই গার্ডগুলো বুঝে যায় যে কোনো সাধারণ পান্ডা না, এ আমাদের সেই ফাইটার পান্ডা। আর এরা যখন বুঝে যায় তখন পান্ডা তাদেরকে মেরে শুয়ে সে এমার্জেন্সি রাস্তা দিয়ে ছাদের উপরে উঠে যায়। এরা তারপরে হাকারির অফিসের সামনে চলে আসে, যেখানে এরা কিরারাকে দেখতে পায়। আর কিরারাকে দেখে এরা তো অবাক হয়ে গেছিলো, কেন কি এরা মনে করছিল যে কিরারা হাকারির সাথেই ছিল অফিসে। তারপরে কিরারা একটু পিছনের দিকে তাকায় আর সে মেগুমিকে দেখতে পায়, আর মেগুমিকে দেখে বলে এ তো সেই ওই ছেলেটাই যে ইউজির সাথে এসেছিল। তারপরে সে আরও বলে পান্ডা এদেরকে ভিতরে নিয়ে এসছে, মানে এ আর ইউজি দুজন জুজুৎসু হাইয়েরই স্টুডেন্ট, তার মানে হাকারি বিপদ হতে চলেছে। আর সে তাড়াতাড়ি করে হাকারিকে ফোন করে। তারপরে আমরা মেগুমিকে দেখি যে তাড়াতাড়ি করে ফাইটিং স্টান্সে চলে এসেছিল, আর সে নিজের ডিভাইন ডগ দিয়ে কিরারার উপর অ্যাটাক করে, কিন্তু কিরারা ওর কুকুরটাকে ওরই উপরে ফেলে দেয়। তারপরে কিরারা অফিস রুমের দিকে পালাতে শুরু করে। পান্ডা কিরারার পিছু করতে করতে বলে আমরা তোমাদের শত্রু না, আমরা শুধু হাকারির সাথে একটা কথা বলতে এসেছি। কিরারা বলে এখন তার আর পান্ডার উপরে কোনো ভরসাই নেই, কেন কি পান্ডা তাকে ধোকা দিয়েছে, আর কিরারার টেকনিকের জন্য পান্ডা কিরারার কাছে যেতেই পারছিল না। তারপরে আমরা দেখি মেগুমি ডিভাইন ডগ কিরারার রাস্তা আটকে নেয়, কিন্তু আমরা দেখি মেগুমি ওর কুকুরের সাথে আটকে যায় চুম্বকের মতো। আর মেগুমি বুঝতেই পারছিল না যে কিরারার কার্স এনার্জি আসলে কী ধরনের। আমরা দেখি পান্ডার পিছনে কিছু একটা লেখা ছিল। এসব হওয়ার পর মেগুমি কিরারাকে বলতে থাকে আমরা জুজুৎসু হাইয়ের দিক থেকে না, তুমি জানো টোকিওতে কী হচ্ছে? ওখানে যে ব্যারিয়ারগুলো তৈরি হয়েছে সেগুলো কালিং গেমের একটা অংশ, এই জন্য আমরা হাকারির সাহায্য নিতে চাইছি। কিন্তু কিরারা কোনো কিছুই শুনতে প্রস্তুত হচ্ছিল না। তারপরে মেগুমি কিরারাকে জিজ্ঞাসা করে হায়ার আপসের সাথে তোমাদের কী হয়েছে যে তারা তোমাদেরকে বের করে দিয়েছিল। তারপরে জুজুৎসু হায়ার আপস একটু কনজারভেটিভ ধরনের, তারা নতুন ধরনের কার্স টেকনিক পছন্দ করে না। টাইমের সাথে সাথে জুজুৎসু নতুন টেকনিকের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আর যেমন হাকারি টেকনিক, কিরারা বলে হায়ার আপসরা প্রথম থেকেই একটু পাগল টাইপের ছিল, ওদেরকে দেখার জন্য গোজো আছে না। তার উত্তরে মেগুমি বলে গোজো সেন্সেকে সিল করে দেওয়া হয়েছে। আর কিরারার এই কথাটা শুনে একদমই বিশ্বাস হচ্ছিল না। পান্ডা মনে মনে ভাবছিল কিরারা হাকারির সব থেকে ক্লোজ একটা মানুষ, তাই ওকে কী করেই হোক, মানে যে করেই হোক ওকে মানাতে হবে। মেগুমি এখন র্যাবিড এসকেপ টেকনিকটা ইউজ করছে, তার কারণে সেখানে অনেক খরগোশ চলে আসে, কিন্তু মেগুমি দেখে এর উপরে কি একটা লেখা ছিল, এমনকি অফিসের গেটেও লেখা ছিল অ্যাক্রাক্স। কিরারা মনে মনে বলে ও ওর কাজ টেকনিক দিয়ে র্যাবিটসদেরও মার্ক করতে পারবে, আর ও ভাবে যে এই সব র্যাবিটগুলো তার মেগুমির উপরেই গিয়ে আটকে, কিন্তু আমরা দেখি মেগুমি এখানে সব র্যাবিটগুলোকে গায়েব করে দিয়েছিল। তারপরে মেগুমি পান্ডাকে জিজ্ঞেস করে কি ওর র্যাবিট টেকনিকটা কেমন ছিল। পান্ডা বলে একদম খুব ভালো, খুবই কিউট খরগোশ ছিল, কিন্তু আমার থেকে একটু কম কিউট। আর মেগুমি বলে আমার মানে ওরা কোন কোন জায়গায় যেতে পারছিল না। আর তারপরে পান্ডা বলে কিরারা আর অফিস রুমের দিকে। তারপরে মেগুমি দেখে পান্ডার উপরে IMI লেখা ছিল, আর তার উপরে অ্যাক্রেক্স লেখা ছিল। মেগুমি বুঝে যায় যে কিরারার টেকনিক আসলে আকাশের তারামণ্ডলের সাথে কানেক্ট আছে, সে তারামণ্ডলের সাহায্যে এগুলো কন্ট্রোল করছে। আর এর ফলে মেগুমি মনে মনে ভাবে যে আমি তো এমনি বলেছিলাম আর এটাই সত্যি বেরিয়ে গেল। এরপরে আমরা দেখি কিরারা মনে মনে বলে ও যদি জানতে পেরে যায় আমার টেকনিক কীভাবে কাজ করে তাহলে তো ও অফিস রুমের দিকে পৌঁছে যাবে। মেগুমি মনে মনে নিজের বোন সুমিকে ধন্যবাদ জানায়, কারণ ছোটবেলায় সেই তাকে সাউথেন ক্রসের তারামণ্ডলের ব্যাপারে বলে, আর এর মধ্যে 4টে স্টার থাকে। কিরারা প্রত্যেকটা স্টারে একটা একটা আলাদা করে, তাই 4জনকে একে অপরের থেকে একটু দূরে থাকা উচিত। কিন্তু মেগুমি আর পান্ডা একে অপরের কাছে যেতে পারবে, আর কিরারা অফিস রুমের কাছে যেতে পারবে, কিন্তু ওরা দুজন কিরারা বা ওই ডোরের দিকে যেতে পারবে না। কিন্তু তারা আরও বলে কিরা যদি মনে করতো যে ও দরজার ভিতরে যাবে তাহলে ও নিয়েও যেতে পারতো, কিন্তু ও যেতে পারছে না, তার মানে এর আলাদা কোনো একটা রাস্তা আছে। তারপরে এরা মনে মনে বলে নিশ্চয়ই আমাদের মধ্যে আরেকটা কোনো স্টার আছে। এদিকে আমরা কিরারাকে দেখি যে চিন্তা করছিল যে ওরা আমার টেকনিক যেন না বুঝে যায়। তারপর আমরা দেখি সে একটা গাড়ির উপরে উঠে যায়, আর সেই গাড়ির উপরে MI লিখে দেয়, আর তাই জন্য সেই গাড়িটা গিয়ে সোজা পান্ডার সাথে ক্র্যাশ করে। পান্ডা ওই গাড়িটাকে তুলে দূরে ফেলে দেয়, কিন্তু এখানে আমরা আবার দেখি যে সেই গাড়িটা আবার পান্ডার সাথে এসে আটকে যায়। মেগুমি মনে মনে বলে কিরারা তার টেকনিক ইউজ করার জন্য তাকে কোনো জিনিসকে তো ছুতে হবে, কিন্তু সে তো আমাকে কোনোদিনও ছুঁয়নি, তাহলে আমার উপরে এই কার্স এনার্জি। তারপরে মেগুমি বলে ও তো আমার ডিভাইন ডগকে ছুঁয়েছিল, তার মানে ওর ডাইরেক্ট কার্স এনার্জির উপরে মার্ক করতে পারে। তারপরে সে আরও বলে গাড়ির মতন বস্তুর উপরে এইরকম টেকনিক ইউজ করার জন্য নিশ্চয়ই অন্য কোথাও থেকে কার্স এনার্জি ব্যবহার করা হয়েছে। তারপরে সে কার্স এনার্জি যেখানে ব্যবহার করা যাবে এরকম জায়গায় ঘুরতে লাগলো, আর তারপরে সে দেখলো পার্কিং প্লেসে মিমোসা, আর সে বুঝে যায় এটাই সেই 5 নম্বর স্টার।
এখানে আমাদের বলা হয় কিরারা টেকনিকের নাম লাভ রন্ডেভু, যেখানে সে সাউদার্ন ক্রস তারামণ্ডলের সাহায্যে তার এই টেকনিক পারফর্ম করে। ও নিজের টার্গেটকে 5টা আলাদা আলাদা স্টার দিয়ে দেয়। যেমন মেগুমি শিকিগামি ওর সাথে চিপকে গেছিল। একটা স্টার অন্য স্টারের কাছে তখনই দিতে পারবে যখন ওরা একটা ফিক্সড রাস্তার উপর দিয়ে যাবে, আর এই রাস্তা হলো পৃথিবীর থেকে এই তারাগুলোর দূরত্ব। মানে মেগুমিকে প্রথমে মিমোসাকে ছুতে হবে, তারপরেই সে অফিসে পান্ডা এখন মেগুমির একটা র্যাবিটকে পার্কিং স্টকের দিকে ছুঁড়ে মেরেছিল, মানে মিমোসাকে সে ছুঁয়ে ফেলেছে। কিরারা এখন মেগুমির দিকে একটা গাড়ি ছুঁড়ে মারলো, তখনই কিরারার পিছন থেকে ডিভাইন ডগ এসে তাকে ধরে নিয়েছিল। তারপরে মেগুমি বলতে থাকে তার সেই ডিভাইন ডগটাকে সে তো গায়েব করেই নি, সে তার সেই ডিভাইন ডগটাকে একটা দেয়ালে বেশি লুকিয়ে দিয়েছিল। যখনই ওর আর সেই কুকুরের মাঝখানে কিরারা আসলো, তখনই সে কুকুরটা তার সাথে সাথে কিরারাকেও নিয়ে আসলো মেগুমির কাছে। এরপরে আমরা দেখি কিরারার এতই খারাপ অবস্থা হয়ে গিয়েছে যে তারপরে তার সেই টেকনিকগুলোকে তার বন্ধই করতে মেগুমি কিরারার হাত বাঁধে দেয় আর বলে এখন আমার কথা তুমি মন দিয়ে শোনো। কিন্তু কিরারা মেগুমিকে জিজ্ঞেস করে তুমি কি করে জানলে যে ডগ এই দিকেই আসবে, তুমিও তো ওর দিকে চলে যেতে পারতে। এর উত্তরে মেগুমি বলে এটা আমি আন্দাজে করেছি, আর এবার আমি বুঝে গেছি যে যার কাছে বেশি কার্স এনার্জি থাকবে তার দিকেই সে জিনিসগুলো খিচে চলে আসবে। যেমন আগের বার সে তার ডিভাইন ডগের কাছে চলে গিয়েছিল, কিন্তু এইবার সে নিজের কার্স এনার্জি বাড়িয়ে দেয় আর তার কারণে এইটা হয়। মেগুমির আইকিউ দেখে কিয়ারা ওর থেকে ইমপ্রেস হয়ে যায় আর এখন সে সব কিছু বলতে রাজি হয়ে যায়। আর তারপরে মেগুমি বলে এখন আমাদের কাছে কোনো টাইম নেই, প্লিজ আমার কথাটা শোনো তাড়াতাড়ি করে। তারপরে অন্যদিকে দেখি আমরা ইউজিকে, যে এখন মার খাচ্ছিল হাকারির কাছ থেকে। হাকারি তো এখানে ইউজিকে মারতেই থাকছিল। হাকারি এটা দেখে অবাক হয়ে যায় যে ইউজি তো ওর বাঁচার কোনো চেষ্টাই করছে না। ইউজি মনে মনে ভাবে যে হাকারিকে ওর কী করে হোক ইমপ্রেস করতেই হবে, তাই জন্য সে কোনো পালাট বার করবে না। এবার হাকারি বলে আমি তোমার কথা শুনতে রাজি আছি, কিন্তু তার একটা শর্ত আছে। শর্তটা হলো এটাই যে ইউজি অন্যদিকে আমরা কিরারাকে দেখি যে চিল্লিয়ে বলছিল এদের তোমার সাহায্য লাগবে, প্লিজ এর কথাটা শোনো। কিন্তু আমরা দেখি হাকারি কিরারার কোনো কথাই শোনে না আর ইউজিকে মারতে থাকে। কিন্তু ইউজি আবার দাঁড়িয়ে যায় আর তারপরে হাকারি জিজ্ঞেস করে তোমার আমার থেকে কেন সাহায্য লাগবে। তার উত্তরে ইউজি বলে যে আমার সিনিয়ররা বলেছে তুমি খুবই স্ট্রং, তার মানে তুমি তোমার সাথে আমারও প্রাণ নেওয়ার চিন্তাভাবনা করে এসছো। তারপরে হাকারি বলে তুমি তোমার আগুন আমাকে দেখাও, তারপরেই আমি তোমার কথা শুনবো। তারপরে হাকারি বলে প্রিন্সিপাল ইয়াগা এই বছরে কাদের ভর্তি করেছে কি জানি। এর উত্তরে আমাদের ইউজি কি বলে আমার মধ্যে কোনো গরম নেই, আমি মেশিনে লাগানো একটা গিয়ারের মতো, যে দরকার পড়লে সরসরাজের জন্য মারপিটও করতে পারি। হাকারি বলে তুমি তো খুব বোরিং। এটা বলে সে তাকে হাকারি বলে কি ব্যথা হচ্ছে। গোজু সেন্সে আমাকে বলেছিল যে আমার কার্স এনার্জি বাকি সবার থেকে একটু ভালো। এরপরে হাকারি মেগুমিদের বলে ইউজিকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও আর কখনো আমার সামনে আসবে না। এরপরে আমরা দেখি ইউজি হাকারির পিছনে এসে দাঁড়িয়ে যায়, এটা দেখে হাকারি অবাক হয়ে যায়। তারপরে সে বলতে থাকে আমি একটা কক, কিন্তু একটা মেশিন চালানোর জন্য ককেরও খুব ইম্পর্টেন্ট রোল থাকে। তারপরে সে আরও বলে আমি ততক্ষণ তোমার সামনে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না তুমি মেনে না যাও। তারপরে হাকারি মনে মনে বলতে থাকে এটা একটা কগের গরম তালে। তারপর সে আবার ইউজিকে মারতে শুরু করে। এবার আমরা দেখি উপর থেকে হাকারি চিল্লে বলল যে তুমি হাঁপিয়ে গেছো না। তারপরে হাকারি রাজপন্ত মেনেই যায় আর বলে আমি তোমাদের সাথে ডিল করার জন্য রাজি। অন্যদিকে আমরা কিরারাকে দেখি যে মেগুমিদের বলছিল যে হাকারি যখন জুসাইতে ছিল সে হাইরাপসের থেকে মানে ভালোবাসা পেত না, কিন্তু সে মন থেকে খুবই ভালো ছিল, কারণ সে তার গরম পেত অন্য মানুষদেরকে সাহায্য করেই। তখনই আমরা দেখি একটা শিকিগামি এদের এখানে চলে এসেছিল আর সে এদেরকে বলতে এসছে যে কালিং গেমে একটা নতুন রুল অ্যাড হয়েছে। রুল নাম্বার 9, যে কোনো প্লেয়ার অন্য প্লেয়ারদের সব জানকারি দেখতে পারবে, অন্য প্লেয়ারের নাম ক্রনি আর সে কতগুলোর মানে কিল করেছে সব কিছু সে দেখতে পারবে। আমরা দেখি এই রুলটা কাসিমো নামের একটা প্লেয়ার জুড়েছিল, যে অলরেডি এত কিল করে ফেলেছে যে তার 200 পয়েন্ট হয়ে গেছে। কিন্তু ওর সব প্লেয়ারদের খুবই মানে কামজোর মনে হচ্ছিল, কারণ কি আজ থেকে 400 বছর আগের প্লেয়াররা খুবই শক্তিশালী ছিল আর ও তাদের সাথেই লড়ে বেড়াতো। আর এ সুকুনার সাথে লড়তে চায়, তাই জন্য সে মানে একটা রুল বানায় যে অন্য প্লেয়াররা অন্য সব প্লেয়ারদের সব ইনফরমেশান দেখতে পারবে। তো হ্যাঁ, ওটা পুরা এপিসোড এখানেই শেষ হয়ে গিয়েছে। আর তোমাদের যদি আজকের এপিসোড ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করো। আর তো দেখা